আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। এই ক্ষমা, রহমত, মাগফেরাত, নাজাতের মাসে সকলে সুস্থ থেকে রমজানে সিয়াম পালন করো, এই কামনাই করি। আজ আমি বলবো সেহরির গুরুত্ব ও সেহরির ফজিলত সম্পর্কে। সেহরি খাওয়ার গুরুত্ব কী সেটা আমাদের জানা অবশ্যই দরকার। সেহরি খাওয়া হলো সুন্নত। আমাদেরকে সেহরি খেতে হবে, নবীর সুন্নত পালন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও। সেহরির ভিতর আল্লাহ বরকত ও কল্যাণ রেখেছেন। যারা সেহরি খায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সেহরি খাওয়া লোকেদের উপর দোয়া করতে থাকে। নবীজি বলেছেন, সেহরি খাওয়া উত্তম। সেহরি হলো বরকতময়। সেহরি রোজাদারকে সবল রাখে, রোজার কষ্ট হালকা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করা হয় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমাদের প্রিয় নবী বলেছেন, রোজা আমাদের আহলি কিতাবদের মতো রোজা না হয়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মতো রোজা যেন না হয়। ইহুদি খ্রিস্টানদের মধ্যে আমাদের রোজা, মানে আমাদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের রোজার এই পার্থক্য যে আমরা সেহরি খাই, ইহুদি খ্রিস্টানরা সেহরি খায় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো যদি তোমরা সুস্থ থাকতে চাও। তাই সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামত হলো রোজা। কোনো মানুষ যদি নিয়ম মেনে রোজা রাখে, সেই মানুষ অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু আমাদের নবীজি যেভাবে আমাদের সেহরি খেতে বলেছেন এবং যেভাবে আমাদেরকে নিয়ম শিখিয়েছেন, সে নিয়ম আমরা কেউই মেনে চলি না। নবীজি বলেছেন, ভরা পেট হলো সবচেয়ে অনিষ্টকর পাত্র। মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমাই যথেষ্ট। তোমরা পাকস্থলীকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার দ্বারা পূর্ণ করো, আর 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করো, আর 1 ভাগ খালি রাখো, যাতে ভালোভাবে তোমরা শ্বাস নিতে পারো। কিন্তু মানুষ কি করে? সব উল্টো করে। পুরো পেটটাকেই খাবার দিয়ে, পাকস্থলীটাকে পুরো খাবার দিয়েই ভর্তি করে দেয়। তারপর শ্বাস না নিতে পেরে হাঁসফাঁস করতেই থাকে। তোমরা সেহরি খাও, 1 ঘট পানি হলেও খাও। নবীজি কি বলেছেন? যে তোমরা সেহরি খাও, 1 ঘট পানি হলেও তাও সেহরি খাও। সেহরি রাতের শেষ ভাগে খাওয়া উত্তম। সেহরিতে খেজুর খাওয়া সুন্নত। নবীজি খেজুর খেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের শ্রেষ্ঠ সেহরি হলো খেজুর। ভোর রাত্রে দোয়া কবুলের সময়, মানে মক্ষম। ভোর রাতটা হচ্ছে দোয়া কবুলের জন্য মক্ষম সময়। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন যে, কে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কার বিপদ আপদ আছে, কে ঋণগ্রস্ত আছো, কে অসুস্থ আছো, এসো আমার কাছে চাও, আমি তার সব সব কিছু আশা আমি পূর্ণ করে দেব। আমরা 11 মাস বিভিন্ন কাজের অজুহাতে কাটাই। তাহাজ্জুদের নামাজ আমরা পড়িই না ভালো, কিন্তু এই রমজানটা হচ্ছে তাহাজ্জুদ পড়ার একটা মক্ষম সময়। আমরা তো সেই রমজানে সেহরি খেতে উঠি, এই সময় রাতের শেষ সময় নামাজ পড়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যে যা অসুবিধে, যে যা কষ্টেই আছে, আমরা যদি চাই, কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ নিশ্চয়ই আমাদের মোনাজাত কবুল করবে, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবে। আমাদের শরীর অসুস্থ থাকলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের শরীর সুস্থতা দান করবেন। আমরা ঋণগ্রস্ত যদি থাকি, আমরা যদি কন্যাদায় থাকি, আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা চাই,
আমরা যদি কাঁদি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের কথা শুনবে, আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন, আমাদের দোয়া কবুল করবেন। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলিম নরনারীকে সেহরি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।